মুখ্যমন্ত্রী নিজেও তো বিচার চাইছে, নিজে বলছে আমি জাস্টিস চাই, এদিকে বলছে আমি জাস্টিস চাই, এদিকে বিনীত গোয়েল বলছে যে আমার কমান্ডে সমস্ত তদন্ত হয়েছে, আর সেই কমান্ডে থাকাকালীন অবস্থাতে বাথরুম ভেঙে ফেলে দেওয়া হয়েছে। যারা নির্যাতিতার হয়ে বিচার চাইছে তাদের ওপরই অত্যাচার, তাহলে কি ধরে নিতে হবে ওনার মুখ ফসকে বলা বক্তব্যগুলোরই কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে? বিনীত গোয়েল নিজে বললেন যা কিছু হয়েছে, যা তদন্ত হয়েছে আমার কমান্ডে হয়েছে, তাহলে ধরে নিতে হবে ডে ওয়ান থেকে অর্থাৎ 9th আগস্ট থেকে টিল নাও যা কিছু হয়েছিল সব পুলিশ যেটা কাজ করেছে সব কিছু ওনার কমান্ডে করেছে। নবান্ন অভিযানকে আটকাতে গিয়ে পুলিশ যা যা ব্যবস্থা করেছিল সেই রকমই একটা পদক্ষেপ এখানে নিয়েছিল যে এমনভাবে আমরা শেকল দিয়ে বেঁধে রাখবো যে ব্যারিকেডগুলো, যে কোনো কেউ যেন টোপকে আমাদের এখানে আসতে না পারে। তার মানে কি পুলিশ ভয় পেয়েছে? সাধারণ মানুষ প্রত্যেকেই চাইছে যে ওই মানুষটি আগে পদত্যাগ করুক, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেই তো পুলিশমন্ত্রী সেই আবার মুখ্যমন্ত্রী, তাই মানুষের কাছে এটা দাবি এসছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই বিলটা রাজ্য সরকার করেছে, আমি মনে করি এখন এই মুহূর্তে বর্তমানে সাধারণ মানুষের দৃষ্টিকোণটাকে ঘোরানোর জন্য পরোক্ষে হুমকি দেওয়া হচ্ছে। তবে হুমকি দিয়ে সাধারণ বাংলার মানুষকে আর কখনো দামাতে পারবে বলে মনে হয় না, কারণ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে বিচার চেয়ে। ডাক্তারদের মধ্যে এই ভাবনা উঠে আসার পেছনে অনেকগুলো পয়েন্ট সামনে এসে পড়েছে। কারণ বিনীত গোয়েল একাধিকবার মিডিয়ার সামনে এই কথাটা বলেছে যে যা তদন্ত এখানে চলছে সমস্ত কিছু আমার কমান্ডে হয়েছে। তাহলে ওনার কমান্ডে যদি তদন্ত হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এখানে যে তথ্য প্রমাণ লোপাটের যে দাবিগুলো আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেরা বলছেন, তাহলে সেই তথ্যগুলো লোপাটের ক্ষেত্রে ওনাদের যা ভূমিকা এখানে অস্বীকার করতে পারেন না। যেদিনকে 14 তারিখে আরজিকর হসপিটালে ভ্যান্ডালিজমটা চলে, তিনি প্রথমে গিয়ে মিডিয়ার ওপরে দায়িত্ব চাপিয়ে দিলেন যে মিডিয়াদের ম্যালিসিয়াস প্রচারের জন্য এই ধরনের ভ্যান্ডালিজম হয়েছে, কিন্তু তিনি এটা কখনো বলেননি যে আমি এখানে 2000 পুলিশ নামিয়ে দিলে তাহলে আজকে এই ধরনের ভ্যান্ডালিজমটা চালাতে পারতো না। সে মারা গেছে কোথায়? সে মারা গিয়েছে তার চাকরির স্থলে। তিনি চাকরি করছিলেন, চাকরিরত অবস্থায়, তার ডিউটি পালনরত অবস্থায় 36 ঘন্টা ডিউটি পালন করেছে। আজকে ডক্টর অভয়ার রাত্রেবেলা খুন হয়েছে না কখন খুন হয়েছে সেগুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়, পুরোপুরি আমাদের জানা নেই। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা আসছে, কিন্তু এটা জানতে হবে মৃত্যু হয়েছে এটা সত্য, ধর্ষণ হয়েছে এটাও সত্য। এইবার ধর্ষণের সাথে কয়জন জড়িত, মৃত্যুর সাথে কয়জন জড়িত, এই মৃত্যু এই খুন, এই যে খুনের সাথে কারা জড়িত এইটা সামনে আসতে হবে। যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও একসময় মিডিয়ার সামনে এটা বলেছিলেন যে এটা একজনের কাজ নয়, অনেকের কাজ বলেছিলেন। এইবার যাই হোক, উনি একদিন মুখ ফসকে এই কথাটাও বলেছিলেন অবশ্য যে নির্যাতিতার ফাঁসি চাই, কিন্তু ঘটনাক্রম যেদিকে যাচ্ছে যারা নির্যাতিতার হয়ে বিচার চাইছে তাদের ওপরই অত্যাচার, তাহলে কি ধরে নিতে হবে ওনার মুখ ফসকে বলা বক্তব্যগুলোরই কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে? তাই এটা তো ন্যায়সঙ্গত নয় এটা। আর বিনীত গোয়েল নিজে কি বললেন? বিনীত গোয়েল নিজে বললেন যা কিছু হয়েছে, যা তদন্ত হয়েছে আমার কমান্ডে হয়েছে, তাহলে ধরে নিতে হবে ডে ওয়ান থেকে অর্থাৎ 9th আগস্ট থেকে টিল নাও যা কিছু হয়েছিল সব পুলিশ যেটা কাজ করেছে সব কিছু ওনার কমান্ডে করেছে। এবার উনি তদন্ত, যেখানে আমাদের ছাত্র সমাজ বা আমাদের জুনিয়র ডাক্তার যারা সেদিনকে আমাদের আন্দোলনরত অবস্থায় বসেছিল 22 ঘন্টা সিদ্ধান্ত লাগলো কেন যে 22 জন ডাক্তারকে ভেতরে ঢোকাতে হবে? এটা কি 25 ঘন্টা থাকলে 25 জন যেত, 10 ঘন্টা থাকলে 10 জনকে ডাকতো? এটাও মানুষ অস্বাভাবিক ভাবছে যে 22 ঘন্টা আমাদের ডাক্তার সমাজকে রাস্তায় কেন বসে থাকতে হয়েছিল? উনি তো 10 মিনিটের মধ্যেই ডাকতে পারতেন যে আমাদের সমস্ত ভ্যালুয়েবল পার্সন এরা, কারণ এরা আমাদের সমাজের মানুষের চিকিৎসা প্রদান করে থাকেন। এই মানুষগুলো যদি এখানে বসে থাকে অর্থাৎ সেখানে চিকিৎসা ব্যাহত হচ্ছে, তাই 10 মিনিটের মধ্যেই তাকে দায়িত্ব নেওয়া উচিত ছিল যে তাদের সাথে আমি কথা বলতে চাই, তারা কি চাইছে। তারা পরবর্তী সময় 22 ঘন্টা পরে তার কাছে গেল, তাদের পদত্যাগ চেয়ে একটা দাবিপত্র প্রকাশ করেছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, এবার 9 ফুটের যে ব্যারিকেডটা ওখানে দেওয়া হয়েছিল সেটা কি ধরেই নিতে হবে যে নবান্ন অভিযানকে আটকাতে গিয়ে পুলিশ যা যা ব্যবস্থা করেছিল সেই রকমই একটা পদক্ষেপ এখানে নিয়েছিল যে এমনভাবে আমরা শেকল দিয়ে বেঁধে রাখবো যে ব্যারিকেডগুলো, যে কোনো কেউ যেন টোপকে আমাদের এখানে আসতে না পারে। তার মানে কি পুলিশ ভয় পেয়েছে? পুলিশ আমাদের একজন ডাক্তার ভাই বোনের সাথে কথা বলতে ভয় পাচ্ছে, তাহলে সাধারণ মানুষের অবস্থানটা কোথায়? পুলিশ কেন এত ভয় পাচ্ছিল? পুলিশ অবশ্যই প্রথম দিনই 10 মিনিটের মধ্যে আমি বলবো যে তাদের সাথে কথা বলা উচিত ছিল, তার
তাদের যা দাবিপত্র ছিল দাবি সনদ নেওয়া উচিত ছিল, এবং উনি সেখানে মিডিয়ার সামনে বলেছেন যে আমার উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন তারা যদি আমাকে পদত্যাগ করতে বলেন, রিজাইন করে সরে যেতে বলেন, আমি সরে যাব। তার মানে ধরেই নেওয়া যায় যে রাজ্যের যারা তার উপরে যে আধিকারিক আছেন তারা এখনও পর্যন্ত ওনাকে বোধহয় নির্দেশিকা দেননি। তার পেছনে কী কারণ আছে সেটা জনসম্মুখে আসা উচিত এবং তাদেরকে তার প্রশ্ন উত্তর মিডিয়ার সামনে দেওয়া উচিত। যে মানুষ যেহেতু দেখে যে পুলিশকে কে পরিচালনা করে, তাহলে পুলিশে যেরকম এই যে সিপি আছেন, আইজি আছেন, ডিআইজি আছেন, অনেকে আছেন, এদের মাথা কে? তাহলে পুলিশের মন্ত্রী আছেন, তা পুলিশ মন্ত্রী কি আমাদের রাজ্যে? আমাদের মন্ত্রী তথাকথিত মুখ্যমন্ত্রী যে তিনিই তো পুলিশ মন্ত্রী। স্বাস্থ্য দপ্তর দেখার দায়িত্ব কে? তাহলে সর্বোচ্চ স্বাস্থ্যমন্ত্রী। তাহলে স্বাস্থ্যমন্ত্রী নিজেই তো পুলিশ মন্ত্রী সেই আবার মুখ্যমন্ত্রী। তাই মানুষের কাছে এটা দাবি এসছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সন্দীপ ঘোষকে তো সত্য কথা বলতে আমরা এই ঘটনার পরেই প্রথম জানতে পারলাম এই নামটা। আমরা তো এর আগে কখনো শুনিও নি, কারণ আমরা আরজি করে কখনো চিকিৎসার জন্য যাইও নি বা ওই ধরনের হসপিটালে যাওয়া হয়নি কখনো, সেই জন্য আমরা চিন্তামও না। এটা মাইলেজ পেয়েছে নিশ্চয়ই, তার গোপন আতাত কোনো জায়গায় ছিল, বা আমাদের উপরস্থলে যারাই আজকে থাকুক, সে নেতামন্ত্রী যারাই থাকুক বা যারাই পদাধিকারী থাকুক ওপরতলায়, সেই জায়গাতে নিশ্চয়ই একটা আছে। আরও মিডিয়ার মাধ্যমে আরেকটা পয়েন্ট আমরা জানতে পেরেছি যে সেটা অবশ্যই আমাদের বলা উচিত হবে না, যে মুখ্যমন্ত্রীর চিকিৎসক যিনি আর কি, তার চিকিৎসকের সাথে নাকি এনারও কোনো যোগসূত্র থেকে থাকতে পারে, এরকম অনেক মিডিয়াতে বলা হচ্ছে। যে তার অনেক সময় নাকি তার ওই পা ভেঙে গিয়েছিল, তার চিকিৎসাতেও নাকি তিনি প্লাস্টার ব্যান্ডেজ করেছিলেন, এরকম কথা বলা হচ্ছে। এটা আদৌ সত্য কিনা জানি না, সেটা সিবিআই অবশ্যই তদন্ত করে এটা দেখবে যে এর সাথে কোনো যোগসূত্র আছে কিনা। এটা শুধু গণ আন্দোলনকে ছোট করে বলা সম্ভব নয়, কারণ এটা রাজ্যে তো আমি মনে করি যে প্রায় প্রতিটি মানুষই আন্দোলনের পক্ষে আছে, প্রত্যেকটি মানুষ বিচার চাইছে। মুখ্যমন্ত্রী নিজেও তো বিচার চাইছে, নিজে বলছে আমি জাস্টিস চাই, এদিকে বলছে আমি জাস্টিস চাই, এদিকে বিনীত গোয়েল বলছে যে আমার কমান্ডে সমস্ত তদন্ত হয়েছে, আর সেই কমান্ডে থাকাকালীন অবস্থাতে বাথরুম ভেঙে ফেলে দেওয়া হয়েছে। আবার ওইদিকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে 21 জন আইনজীবী লাগিয়ে দিয়েছেন। তাহলে কাকে বাঁচানোর জন্য ওনারা চেষ্টা করছেন? জাস্টিস পাওয়ানোর জন্য নাকি না জাস্টিসকে বাধা দেওয়ার জন্য? এটা সাধারণ মানুষের প্রশ্ন।